ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সর্বশেষ পে স্কেল যেটা হয় আর কি, আপনারা তো সরাসরি জড়িত ছিলেন না আর কি। আমরা পে স্কেলের সময় আমরা লাস্ট মিটিংতে আমরা করি হলে আপনার তেজগাঁতে আর কি। তো তেজগাঁতে এখানে যারা উপস্থিত আছে তারা জানেন আর কি যে আমাদের মিটিংয়ের সময় মিটিং তো আমাদের করতেই দেবে না। বিজেপি এসে আমাদের নেতারা ছিল, বিজেপির সাথে হামলা করছে পুলিশ। হ্যাঁ, এরপর আমি গেছি হলে আপনার প্রেস ক্লাবে বিভিন্ন প্রেসে কাগজপত্র দেওয়ার জন্য। আমাকে ফোন করা হলো যে ভাই আমাদের ঘেরাও দিচ্ছে পুলিশ, হ্যাঁ আপনি আসেন আর কি। তো আমি গেলাম, কী হয়েছে ভাই? মিটিং করতে পারবেন না কেন? না, এখানে মিটিং করা যাবে না। আপনি ভাই আপনার সরকারি কর্মচারী, আমার সরকারি কর্মচারী, মিটিংটা করলে বেনিফিটটা আপনি বেশি পাবেন এবং আপনি যে অফিসে ঘুষ দিয়ে আপনি টাকাটা আপনি আগে দেবেন। আন্দোলন আমরা করবো আর কি, না কিছুতেই মানবেন আর কি। শেষ তো বললাম যে ঠিক আছে, আপনি তো পুলিশ, আমি মিটিং করবো, যেহেতু আমার সংগঠনের প্রোগ্রাম দেওয়া আছে, আপনি পুলিশ, আপনার আমাকে গ্রেপ্তার করে যান। কালকে 10টার সময় এই কাম হবে, যান, মিটিং বন্ধ করা হবে না আর কি। এরপরে রাত যখন 8টা বাজে ওসি সাহেব ফোন করে, ভাই দেখেন আমরা তো সরকারি চাকরি করি, হ্যাঁ আপনি ডিসির সাথে কথা বলেন। সেই আপনি সামনে ডিসি অফিস, তারপরে সেক্রেটারি সাহেব করে এখন যে সভাপতি লুৎফর সাহেব, উনি তো আসেন অসুস্থ আর কি, ওনাকে বললেন যে আপনি আসেন। উনি অসুস্থ, এখন ঠিক আছে, যতই অসুস্থ থাকেন আসেন। ওনাকে নিয়ে গেলাম ডিসি অফিসে। 2 ঘন্টা বসে থাকার পর আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইলাম। প্রথমে তো খুব ঝাড়ি, মাহফুজুর রহমানকে আমি স্যার, আমি কী হয়েছে বলেন, কেন মিটিং করবেন? আমি স্যার আমার দাবি দেওয়া আছে, আমার পেটে ভাত নেই, আমি কথা বলবো আর কি, বেসকেল সামনে আছে। তো প্রধানমন্ত্রী দেশে নাই, মিটিং করে কী করবেন? আমি তো ঠিকই বলছেন, আমরাও জানি আপনারা জানেন। আপনি কেন সিটে বসে আছেন? প্রধানমন্ত্রী দেশে নাই, ঘরের মাঝে শুয়ে থাকেন, এখানে আপনি কী করেন? কয় দেখেন আমি তো ডিউটি করতে বলে আমারও কাজ করতে হয় আর কি, কারণ এটা আমার করতে হবে। প্রধানমন্ত্রী নাই, প্রধানমন্ত্রীর সচিব আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব আছে, যারা এটা কাজ করবে, যারা পে স্কেলটা করবে, তাদেরকে আমরা মেসেজ দিব যে আমরা একটা পে স্কেল চাই। আমরা তো মারামারি করবো না, আমরা গাড়ি ভাঙবো না, আপনাদের ঢেলও মারবো না আর কি। তুমি কড়া নির্দেশ দিয়ে তো ঠিক আছে, যান মিটিং করেন, কোনো গোলমাল হলে কিন্তু আমরা আপনাদের গ্রেপ্তার করলে করেন, আপনার ক্ষমতা আছে আপনি করবেন। আমি যখন মিটিংস পরে গেছি, যা দেখি যে কমপক্ষে 400-500 পুলিশ আর কি, আর্মি, পুলিশ, বিডিআর, মহিলা টিলা যা আছে। আমার আর দরকারটা কি? পুলিশ দিয়ে পুরা তেজগাঁও ঘেরাও দিছে। এখন ঘিরেও দেওয়ার পরে দেখা যায় যে আমাদের লোকজন যারা আসতেছে, এটা করতে গেল, এটা এখন ভয় পাল্লা টাকা যায় আর কি। ওসি সাহেব আমার হাত ধরে বসে দিচ্ছে। আমি আমাকে ছেড়ে দেন, যদি অ্যারেস্ট করেন, না হলে মিটিং করতে দেন। হ্যাঁ, আসলে পিছিয়ে পিছিয়ে আসলো, যাই হোক আমরা মিটিং করলো। সংক্ষেপে মিটিং করার পরে ওনারাই আমাদের গাড়িতে করে নিয়ে গেলো, নিয়ে যে আমরা স্মারকলিপি দেওয়া হলো, ওনারা আমাদের ডাব খাওয়ালো, আরও চাটা কী খাওয়ালো, খাওয়াতে বিদায় করে দিয়ে দিল আর কি। যাই হোক, এই পে স্কেলে যেটা হলো সেটা হলো এই যে এই ফরাসুদ্দিন সাহেব ছিলেন চেয়ারম্যান, তার সঙ্গে আমাদের 2 ঘন্টা আলোচনা হয়। 2 ঘন্টা আলোচনা করার পরে উনি আমাদের সাথে একমত হলো যে ঠিক আছে, আমি আপনাদেরকে কথা শুনলাম, আমি বুঝলাম, হ্যাঁ আপনাদের যুক্তি ভালো আছে, আপনাদের প্রস্তাব, আমার লিখিত প্রস্তাব পাইছি, হ্যাঁ অনেক 2 ঘন্টা তো অনেক আলাপ করতে পারে আর কি। আমি স্কেল আপনাদের কমায় দেবো, 16টা করে দেবো, 16টা করে দেবো, আর আপনাদের বেতন ডাবল করে দেবো। আমি স্যার ডবল কী করবেন? আমার বেসিকটা যদি আপনি ডবল করেন, এভাবে তো হবে না, আমি টোটাল যে বেতন পাই সেটাকে আমি ডাবল করে দিয়ে দেন, তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর কি। ঠিক আছে, আমি বিবেচনা করবো। যাক, উনি কিন্তু একটা ভালো স্কেল আমাদের করে দিয়েছিল। এই সচিবরে কাটসাট করে স্কেলটা কমাই দিল, কমাই দেওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে সচিবরা আবার এটাকে ছিঁড়ে ফেলাই দেওয়া, তাদের ইচ্ছে মতো এই 3য় 4th স্কেলগুলো তারা কমাই দিল। দুঃখ হলে এই, যেহেতু আমরা সংগঠিত পুলিশকে আমরা ভয় পাই, আমরা কিন্তু প্রতিবাদটা করতে পারি নাই।